আচ্ছা শোনো, ইতিহাসে এর আগের দিন কি কি পড়ছি? রাষ্ট্রকূট, পাল, প্রতিহার, এই তিনটা পড়ছিলাম। রাষ্ট্রকূট, পাল, ত্রিশক্তি সংগ্রাম এগুলো হয়ে তা আমার সাথে একবার প্রথম থেকে একবার দেখি তো যতদূর পড়লাম শুরুর থেকে বলো সূত্রটা আমার সাথে বলো, জোরে বলো। তার মানে কি? হা শিন মা সু, বলো হা পর মন দিয়ে দেখো, তারপরে 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 এরপরে এরপরে কে? আই এস। আচ্ছা, আই ফর, এস ফর, পি ফর প্রতিহান, তারপরে কুষাণ। কুষাণদের একটা সামন্ত উত্তর ভারতে কি নাম? গুপ্ত। গুপ্তদের পরে বর্ধন। গুপ্তদের কি? বর্ধন ডাইনেস্টি। আর কুষাণদেরই আরেকটা শাখা দক্ষিণে চলে আসছিল, কোনটা? বকাটক। কি চলে আসছিল? বকাটক, তাই না? তার মানে বকাটক চলে আসছিল। বকাটক কোন জায়গাটা ছিল? বকাটক, এই বকাটকের জায়গায় কে আসছিল? বকাটকের পরে বলো, বকাটকের পরে চালুক্য, সর্বনাশ অবস্থা। চালুক্য বাতাপি, তারপরে চালুক্য বাতাপির পরে কে আসলো? রাষ্ট্রকূট। কে আসলো? রাষ্ট্রকূট। এইটা কাদের কাদের জায়গা ছিল? চের। এটা কোনটা? এটা কোনটা? চোলদের পরে এই জায়গায় কে আসছিল? পল্লবদের পরে আবার চোল। পল্লবদের পরে আবার কে আসছিল? চোল। তারপরে এইখানে কি রাষ্ট্রকূট ছিল? রাষ্ট্রকূট এর আগের দিন পড়ায় দিছি। রাষ্ট্রকূটদের প্রথম রাজা, রাষ্ট্রকূটদের দন্তি দুর্গর পরে, দন্তি দুর্গর পরে প্রথম কৃষ্ণ। দন্তি দুর্গর পরে ইলোরার মন্দির কে নির্মাণ করছিল? কয়টা গুহা? 34টা। এবার প্রথম কৃষ্ণর পরে ধ্রুব। ত্রিশক্তি সংগ্রামে ওদের হয়ে কে গেছিল? ধ্রুবর পরে তৃতীয় গোবিন্দ। তৃতীয় গোবিন্দর পরে কি? অমোঘ বর্ষর পরে কি? অমোঘ বর্ষর পরে তৃতীয় ইন্দ্র। তারপরে কে? তৃতীয় কৃষ্ণ। বুঝলি তো গেছো? তৃতীয় কৃষ্ণ কাকে হারাইছিল? পরান্তক। কোন বংশের রাজা ছিল পরান্তক? চোল। চোলদের রাজা ছিল। আচ্ছা, তারপরে তৃতীয় কৃষ্ণর পরে কে? রাষ্ট্রকূটদের রাজধানী কি ছিল? মান্যখেতা। রাষ্ট্রকূটদের শেষ রাজা, দ্বিতীয় পর। তার মানে রাষ্ট্রকূট হয়ে গেছিল। আচ্ছা, এইখানে ছিল রাষ্ট্রকূট। গুজরাটে কে ছিল? গুজরাটে গুর্জর প্রতিহার। প্রতিহারের মানে কি? প্রতিষ্ঠাতা কে? হরিচন্দ্র। হরিচন্দ্র পরে কে? প্রথম নাগভট্ট। প্রথম নাগভট্টর পরে কে? বৎসরাজ। বৎসরাজ। বৎসরাজের পরে কে? দ্বিতীয় নাগভট্ট। দ্বিতীয় নাগভট্টর পরে কে? মিহির ভোজ। আর শেষ রাজার নাম কি? করোনা বাড়িতে কিছু যশপাল না মহেন্দ্রপাল। মহেন্দ্রপালের পরে কে? যশপাল। এইখানে কারা ছিল? এইখানে পাল বংশের প্রথম, পাল বংশের প্রতিষ্ঠাতা কি ধর্ম ছিল? অদন্তপুরী বিহার কে নির্মাণ করে? প্রথম নির্বাচিত রাজা। ও যে নির্বাচিত রাজা কোথায় লেখা ছিল? খালিমপুর তাম্রশাসন। খালিমপুর তাম্রশাসন কে? গোপালের পরে রাজা কে হয়? বিক্রমশিলা মহাবিহার কে? ওখানে অধ্যাপক কে ছিলেন? ধর্মপালের পত্নীর নাম কি? রণ্যা দেবী। তাদের পুত্রের নাম কি? বাদল স্তম্ভলিপিতে কাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়েছে? দেবপালের পরে দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে পাল বংশের?
প্রথম মহিপাল। কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়? নেতৃত্ব কে দিছিল? পাল বংশের শেষ রাজা মদন পাল। পালদের রাজধানী মুঙ্গের। ত্রিশক্তি সংগ্রামে কোন কোন বংশ লিপ্ত হয়েছিল? কে কে লিপ্ত হয়েছিল? পাল প্রতিহার। শেষ পর্যন্ত কোন বংশ জয়ী হয়েছিল? গুর্জর প্রতিহার। কোন রাজা? দ্বিতীয় নাগভট্ট। এইটুকু তো হয়ে গেছিল। এবার পালদের জায়গাতেই পড়ি সেন। পালদের জায়গাতেই পড়ি সেন। সন্ধ্যাকর নন্দী কার সময় ছিল? কি রচনা করছিল? রামচরিত রচনা করছিল। টেরাকোটা শিল্পরীতি কাদের সময় দেখা যায়? ধীমান এবং বিটপাল কোন সময়ের লোক? পাল বংশের লোক। এই যে রামপাল, এখন তো সামন্ত ব্যবস্থা চলতেছিল, এই রামপালের সময় একজন সামন্ত যার নাম ছিল সামন্ত সেন। এই সামন্ত সেনই বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা করে। তাহলে বলো সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সামন্ত সেন। বোঝা গেল তো? এই সামন্ত সেনের পরে রাজা হয় হেমন্ত সেন। সামন্ত সেনের পরে রাজা কে হয়? হেমন্ত সেন। এই হেমন্ত সেনের পরে রাজা কে? বিজয় সেন। কি নাম ছিল? বিজয় সেন। এই বিজয় সেনের সময় সভাকবি ছিল উমাপতি ধর। কে ছিল? উমাপতি ধর। এই উমাপতি ধর কি রচনা করছিল? দেওপাড়া প্রশস্তি। দেওপাড়া প্রশস্তি। এই বিজয় সেনই ছিল সেন বংশের প্রথম স্বাধীন নৃপতি। তাহলে সেন বংশের প্রথম স্বাধীন নৃপতি কে ছিল? বিজয় সেন। সভাকবি কে ছিল? উমাপতি ধর। কোন প্রশস্তি লিখছিল? দেওপাড়া প্রশস্তি। এই বিজয় সেন তার রাজধানী লক্ষ্ণাবতীতে স্থাপন করছিল। তাহলে সেন বংশের রাজধানী লক্ষ্ণাবতী কে স্থাপন করছিল? বিজয় সেন। তাহলে বলো সেন বংশের প্রতিষ্ঠাতাকে? কার সামন্ত ছিল? রামপালের। কার সামন্ত ছিল? বলো তো রামপাল কোন বিদ্রোহ দমন করছিল? বোঝা গেল তো? তাহলে সামন্ত সেন কার সামন্ত ছিল? পালদের সামন্ত ছিল। সে এসে সেন বংশের প্রতিষ্ঠা করলো। সামন্ত সেনের পরে রাজা কে হয়? হেমন্ত সেন। হেমন্ত সেনের সময় কিছু ছিল না, হেমন্ত সেনের পরে রাজা হয় বিজয় সেন। সেন বংশের প্রথম স্বাধীন নৃপতি কে? বিজয় সেন। সভাপতি কে ছিল? উমাপতি ধর। কি রচনা করছিল? দেওপাড়া প্রশস্তি। লক্ষ্ণাবতীতে রাজধানী স্থানান্তরিত করছিল কে? বিজয় সেন। বোঝা গেল তো? এই বিজয় সেনের পরে রাজা হয় তার ছেলে বল্লাল সেন। এই বল্লাল সেনই হচ্ছিল সেন বংশের শ্রেষ্ঠ রাজা। বল্লাল সেন। এই বল্লাল সেন প্রচন্ড পড়াশোনায় ভালো ছিল, পণ্ডিত ব্যক্তি ছিল, লেখা প্রচন্ড লিখতো, বই লিখতো। ওর লেখা বইয়ের নাম কি? দান সাগর এবং অদ্ভুত সাগর। কি নাম বললাম? দান সাগর ও অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর। এই বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করে। কোন প্রথা প্রচলন করে? কৌলিন্য। কৌলিন্য প্রথা বোঝো? কৌলিন্য প্রথা হচ্ছে কুলীন প্রথা, যেটা তোমার সারনেম আছে পদবী প্রথা। এটা কে চালু করছিল? বল্লাল সেন। বোঝা গেল তো? তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রেষ্ঠ রাজাকে? কি কি বই লিখছিল? দান সাগর এবং অদ্ভুত সাগর। বোঝা গেল তো? লক্ষ্ণাবতীতে রাজধানীকে স্থানান্তরিত করেছিল বিজয় সেন। বল্লাল সেনে আর কিছু নাই। ঠিক আছে তো? এই বল্লাল সেনের পরে রাজা হয় লক্ষণ সেন। কি নাম? লক্ষণ সেন। আর সেন বংশের শেষ রাজাকে? লক্ষণ সেন। শেষ রাজাকে? লক্ষণ সেন। এই লক্ষণ সেন গৌরেশ্বর উপাধি ধারণ করছিল। কি উপাধি ধারণ করছিল? গৌরেশ্বর। এই লক্ষণ সেন বল্লাল সেনের ইনকমপ্লিট একটা বই ছিল অদ্ভুত সাগর।
এই অদ্ভুত সাগর বইটা কমপ্লিট করে কে? লক্ষণ সেন। বোঝা গেল? এই লক্ষণ সেনের সময় ধৈ ধৈ নামে এক ব্যক্তি, পবন, ও রাজসভায় ছিল, ধৈ নামক পণ্ডিত পবনদূত রচনা করছিল। পবনদূত কে রচনা করছে? ধৈ। তাহলে পবনদূত কে রচনা করছে? ধৈ। কার সময় রচনা করছে? লক্ষণ সেন। আর এর সময় ওর সভাকবি জয়দেব, জয়দেব কি রচনা করছে? জয়দেব রচনা করছে গীত গোবিন্দ। কি রচনা করছে? গীত গোবিন্দ। বুঝলা? এই লক্ষণ সেন প্রচন্ড ভীরু প্রকৃতির লোক ছিল। লক্ষণ সেনের সময় ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে 1202 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1202। 1202 কে আক্রমণ করে? খলজি নবদ্বীপ আক্রমণ করে। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি ছিল মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাপতি। কে ছিল? মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, দুইটা কিন্তু, একটা গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি, একটা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির ভাই ছিল মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। যা ক্যাচাল ঝগড়া ভারতবর্ষে সেটা করছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। আর তাহলে বলো, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলো কত সালে? 1202। কোন জায়গায় আক্রমণ করছিল? নবদ্বীপ। ঠিক আছে তো? 1202 সালে। এই সময় ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে আসছিল। কয়জন? অশ্বারোহী নিয়ে আসছিল 18 জন। এই 18 জনের কোন রকম মোকাবিলা লক্ষণ সেন না করে এই নদিয়ার থেকে পালায় গেছিল। বুঝা গেল তো? এই লক্ষণ সেন পরে 1206 খ্রিস্টাব্দে মারা যায়। 1206 খ্রিস্টাব্দে মারা যায় লক্ষণ সেন, আর সেন বংশের সমাপ্তি ঘটে। বোঝা গেল কি বললাম? এই সেন বংশে এর বাইরে আর কিছু আসে না। আচ্ছা, এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজিকে বুঝতে পারতেছো তো? যে বিক্রমশিলা মহাবিহার নালন্দা সব ধ্বংস করছে। বোঝা গেল তো? এই লোকটাই করছে। কোনটা? এই যে ধুপ্প, অপেক্ষা করো। বোঝা গেল কি বললাম? আবার বলি সবার প্রথম থেকে বলো। সেন বংশের প্রতিষ্ঠা কে করছিল? সামন্ত সেনের পরে রাজা হেমন্ত সেনের পরে রাজা। লক্ষ্ণাবতীতে রাজধানী স্থানান্তর করে কে? লক্ষ্ণাবতীতে রাজধানী স্থানান্তর করে সেন বংশের উল্লেখযোগ্য রাজা উমাপতি ধর কি রচনা করছে? কার সময় রচনা করছে? বিজয় সেনের পরে রাজা কে হয়? কৌলিন্য প্রথা কে চালু করে? বল্লাল সেনের দুইটা বইয়ের নাম বলো। অদ্ভুত সাগর বইটা কে কমপ্লিট করে? গৌরেশ্বর উপাধি কে ধারণ করছিল? লক্ষণ সেনের সময় কে আক্রমণ করছিল? কত সালে? লক্ষণ সেন মারা যায় কত সালে? ধৈর রচনা কি? কার সময় রচনা করছে? লক্ষণ সেন। আর কে ছিল? লক্ষণ সেনের সভাপতির নাম কি? জয়দেব। জয়দেব কি রচনা করছে? কি রচনা করছে? গীত গোবিন্দ। বোঝা গেল তো? এইটার মধ্যে আর কিছু নাই। সেন বংশ শেষ। বুঝলা তো কি বললাম? এবার সেন বংশের পরে দেখি চান্দেল বংশ। সেন বংশের পরে কে? তার মানে বাংলাটা আমি বলে দিলাম। চান্দেল বংশ কোন জায়গায় ছিল? মধ্যপ্রদেশ। কোন জায়গায় ছিল? খাজুরাহ, মালওয়া, মধ্যপ্রদেশ। বোঝা গেল তো? মধ্যপ্রদেশে কোন বংশ ছিল? চান্দেল বংশ। এই চান্দেল বংশ কিছু করে নাই, খালি মন্দির বানাইছে। চান্দেল বংশ কি বানাইছে? মন্দির বানানোর জন্য প্রসিদ্ধ কোন বংশ? চান্দেল বংশ। এই চান্দেল বংশের প্রতিষ্ঠাতা নান্নুক। চান্দেল বংশের প্রতিষ্ঠাতার নাম কি? নান্নুক। কি নাম? নান্নুক। বোঝা গেল তো? নান্নুকের, আচ্ছা যদি বলে চান্দেল বংশদের রাজধানী কই ছিল? খাজুরাহ। বোঝা ছিল? খাজুরাহ। নান্নুকের পরে রাজা হয় যশো বর্মন। কি নাম বললাম? যশো বর্মন। নান্নুকের পরে রাজা কে? যশো বর্মন। এই যশো বর্মন খালি মন্দির সম্পর্কেই পড়বো, হ্যাঁ? চান্দেল বংশতে মন্দির ছাড়া আর কিছু হয়নি। না, যশো বর্মন কি করছে? মধ্যপ্রদেশ খাজুরাহতে বিষ্ণুর মন্দির নির্মাণ করছে। কি বললাম? মধ্যপ্রদেশের খাজুরাহতে বিষ্ণু মন্দির কে নির্মাণ করে? চান্দেল বংশের রাজা
যশোবর্মন। ওই বিষ্ণু মন্দিরটা চতুর্ভুজ মন্দির নামে পরিচিত। কি বললাম? চতুর্ভুজ মন্দির। পরীক্ষায় প্রশ্ন আসবে, চতুর্ভুজ মন্দির কোন দেবতার উৎসর্গ, কোন দেবতার জন্য? বিষ্ণু। কে নির্মাণ করছিল? কোন বংশ? চান্দেল বংশ। বোঝা গেল তো? এরপরে রাজা হয় রাজা ধঙ্গ। কি নাম? রাজা ধঙ্গ। এই ধঙ্গ মধ্যপ্রদেশের খাজুরাহোতেই কান্দরিয়া শিব মন্দির নির্মাণ করে। কি নাম? কান্দরিয়া শিব মন্দির। কান্দরিয়া শিব মন্দির এবং এবং জৈন মন্দির নির্মাণ করে। এবং কি মন্দির? জৈন মন্দির নির্মাণ করে। এই তিনজনের নাম জানলেই এনাফ। তাহলে বলো, মন্দির বানানোর জন্য প্রসিদ্ধ কোন বংশ? চান্দেল বংশ। চান্দেল বংশের প্রতিষ্ঠাতা কে? নান্নুক। ওদের রাজধানী কোথায় ছিল? খাজুরাহো। নান্নুকের পরে রাজা কে হয়? যশোবর্মন। যশোবর্মন কোন দেবতার জন্য মন্দির নির্মাণ করেছিল? বিষ্ণু। ওই মন্দির কি নামে পরিচিত? চতুর্ভুজ মন্দির। বোঝা গেল তো? মধ্যপ্রদেশের খাজুরাহোতে। তারপরে যশোবর্মনের পরে কে রাজা হয়? রাজা ধঙ্গ। এই ধঙ্গ কি নির্মাণ করছিল? খাজুরাহোতে কান্দরিয়া শিব মন্দির। কি নাম? কান্দরিয়া শিব মন্দির। আর কি নির্মাণ করছিল? জৈন মন্দির। বোঝা গেল? বোঝা গেল চান্দেল বংশ। আবার বলো, এবার পিউলি বলবে। বলো, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সামন্ত সেনের পরে রাজা কে হয়? হেমন্ত সেনের পরে রাজা কে হয়? বিজয় সেনের সভাপতি কে ছিল? কি রচনা করছে? বিজয় সেনের ছেলের নাম কি? কি প্রচলন করছে? পরীক্ষায় প্রশ্ন আসবে, পদবী বা কে রচনা শুরু করছিল? কে? কৌলিনী প্রথা রচনা করছে বল্লাল সেন। শ্রেষ্ঠ রাজার নাম কি? দান সাগর অদ্ভুত সাগর বইটা কে লেখে? কিন্তু অদ্ভুত সাগর বইটা কমপ্লিট করছে কে? পৌরেশ্বর উপাধি কার? লক্ষণ সেন। ধুই কার সময়? কি রচনা করছে? জয়দেব কার সভাকবি? কি রচনা করছে? বোঝা গেল তো? লক্ষণ সেনের সময় কে আক্রমণ করছিল? ইক্কের উদ্দিন। কত সালে মারা গেল? কত সালে আক্রমণ করছিল? কমপ্লিট তো লক্ষণ সেন। তারপরে বলো, চান্দেল বংশ কোথাকার? রাজধানী? প্রথম রাজা? তারপরের রাজা? চতুর্ভুজ মন্দির কোন রাজ্যে? কোন রাজ্যে? কোন দেবতার জন্য? কে রচনা করছে? কে তৈরি করছে? তারপরে রাজা কে হয়? রাজা ধঙ্গ। কি রচনা করলো? কান্দরিয়া শিব মন্দির। কে রচনা করছে? পরীক্ষা কিন্তু প্রশ্ন আছে। হ্যাঁ, ও মধ্যপ্রদেশী রচনা। আরেকটা কি রচনা করছে? বোঝা গেল তো? খাজুরিয়া আসলেই মাথায় কোন বংশ যাবে? চান্দেল বংশ। কোন বংশ? বোঝা গেল? এইবার আমরা চলে আসি রাজপুতানা। কোথায় চলে আসি? রাজপুতানা। এই সময় থেকেই আস্তে আস্তে মেডিয়েভেল দেখতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এবার কোন বংশ পড়বো বলবো? রাজপুতানা। এটা কোন বংশ বলো? বলো কোনটা? কেন বলে দিলাম যে কুষাণের পরে বকাটক আসলো সাউথে গেলাম। এবার আবার উত্তর ভারতে গেছি। বকাটক কোথায় ছিল? এইখানে। বকাটকের পরে কে আসছিল? চালুক্য বাতাপির পরে আবার এই জায়গায় কে আসছে? রাষ্ট্রকূট। আর এই জায়গায় চের, পাণ্ডব, চোলদের পরে এই জায়গায় আসছে কে? পল্লবদের পরে আবার চোল আসছে। রাষ্ট্রকূটরা এখানে ছিল ত্রিশক্তি সংগ্রাম। এখানে বাংলা থেকে গেছে পাল, অনুজের জন্য পাল। এখানে গুজরাটে কে? প্রতিহার। রাষ্ট্রকূট গেল, এখানে জিতলো কে? প্রতিহার। তারপরে আবার পালের জায়গায় কাকে পড়াইতেছি? সেন। পালের জায়গায় কাকে পড়াইলাম? সেন। আর মধ্যপ্রদেশে কাকে পড়াইলাম? মালওয়া চান্দেল বংশ। বোঝা গেল তো? এইবার আমরা পড়বো চৌহান ডাইনেস্টি। কি ডাইনেস্টি? চৌহান ডাইনেস্টি। এটা কি? চৌহান বংশ। ঠিক আছে তো? এই চৌহান বংশের প্রতিষ্ঠাতাকে এই চাঁদ বরদই
এদিকে তাকাও। চৌহান বংশের প্রতিষ্ঠাতা কে? চৌহান বংশের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, চৌহান বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব চৌহান। কি না? বাসুদেব চৌহান। এইখানে ইম্পর্টেন্ট রাজাগুলোই খালি বলবো, ঠিক আছে তো? বাসুদেব চৌহান। এরপরে আরো অনেক রাজাই ছিল, কিন্তু ইতিহাস তো ইম্পর্টেন্ট রাজাদের কথাই বলে, তাই না? এরপরে যখন চৌহান বংশের স্বর্ণযুগ শুরু হয়, তখন রাজা ছিল গ্রহরাজ চতুর্থ বিশাল দেব। গ্রহরাজ চতুর্থ বিশাল দেব। আচ্ছা, প্রতিষ্ঠাতাকে বাসুদেব চৌহান, আর উল্লেখযোগ্য রাজাকে গ্রহরাজ চতুর্থ বিশাল দেব, ঠিক আছে তো? এই সময় কি যুগ শুরু হয়? চৌহান বংশের সুবর্ণ যুগ। এই চতুর্থ বিশাল দেবী, আচ্ছা, এই চৌহান বংশ ছিল রাজস্থান থেকে গেছিল। কোথা থেকে গেছিল? রাজস্থান। এই জায়গাটা ছিল রাজস্থান, ঠিক আছে তো? চৌহান ডাইনেস্টি কোথা থেকে উৎপত্তি হয়েছিল? রাজস্থান আজমের। কোথা থেকে? রাজস্থান আজমের। চৌহান বংশের প্রতিষ্ঠাতাকে বাসুদেব চৌহান। তারপরে উল্লেখযোগ্য রাজাকে গ্রহরাজ চতুর্থ বিশাল দেব। এই সময়ই চৌহান বংশ গোল্ডেন এজ ছিল, সুবর্ণ যুগ ছিল। এই গ্রহরাজ চতুর্থ বিশাল দেবী আস্তে আস্তে ওর জায়গা বাড়াইতে যায়। তার জন্য কোথায়? কনৌজের দিকে আক্রমণ করে, তাই না? কনৌজের দিকে আক্রমণ করে উত্তরপ্রদেশ। কোন দিকে আক্রমণ করে? উত্তরপ্রদেশ। আর কোথায়? ইন্দ্রপ্রস্থ। মানে কি? দিল্লি। বোঝা গেল তো? তারপরেই চৌহান বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। তাহলে চৌহান বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। বোঝা গেল? এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহান প্রচন্ড পারদর্শী ছিল, প্রচন্ড বলিষ্ঠ ছিল, আর ওই সময় উল্লেখযোগ্য রাজা ছিল ভারতবর্ষে তখন। উল্লেখযোগ্য রাজা। এর সময় আফগানিস্তান থেকে মোহাম্মদ ঘড়ি আক্রমণ করত, ঠিক আছে তো? আফগানিস্তান থেকে মোহাম্মদ ঘড়ি আক্রমণ করত, আর মোহাম্মদ ঘড়িকে বারবার মাইর দিয়ে ভাগাইতো কে? পৃথ্বীরাজ চৌহান। প্রচুর মাইর খেয়েছে ওই মোহাম্মদ ঘড়ি। পৃথ্বীরাজ চৌহানের কাছে প্রচুর মাইর খেয়েছে, 17 থেকে 18 বার হারাইছে ওকে, এরকম হারাইছে। কিন্তু ওই 17 থেকে 18টা যে যুদ্ধ হয়েছিল, এগুলো খুব ছোট যুদ্ধ হয়েছিল, ইতিহাস এগুলো মনে রাখে না। এই সময় উল্লেখযোগ্য ছিল 1191 সালের প্রথম তরাইনের যুদ্ধ। তরাইন বর্তমানে হরিয়ানাতে অবস্থিত। কোথায় অবস্থিত? হরিয়ানাতে। প্রথম তরাইনের যুদ্ধ কত সাল? 1191 সালে। কত সালে? প্রথম তরাইনের যুদ্ধ। তরাইন কোথায়? হরিয়ানাতে। রাজস্থানের থেকে হরিয়ানা কি বেশি? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা পাশাপাশি তো সব, তাই না? তাহলে আফগানিস্তান থেকে কে আক্রমণ করলো? আর বারবার পরাজিত হয়েছে কার কাছে? তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে। কত সালে প্রথম যুদ্ধ হয়? 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়। তরাইনটা কোন জায়গায় অবস্থিত? হরিয়ানা, ঠিক আছে তো? সব সময় মনে রাখবা, তোমাদেরকে সব থেকে বেশি হিংসা করে প্রতিবেশীর মতন হিংসুকটা আর কেউ নাই। বোঝা গেল তো? তোমার সুখে যে দুঃখী হয় তার নাম প্রতিবেশী। বোঝা গেল তো? তোমার দুঃখে খুশি হবে কে? প্রতিবেশী। তোমার সুখে ও জ্বলবে কে? প্রতিবেশী। বোঝা গেল তো? এর নামই হচ্ছিল প্রতিবেশী। ঠিক একই রকমই এই তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের একজন প্রতিবেশী ছিল উত্তরপ্রদেশের কনৌজরাজ জয়সিংহ। কি নাম? উত্তরপ্রদেশে কনৌজরাজ জয়সিংহ। বোঝা গেল তো? কনৌজের রাজা ছিল জয়সিংহ। প্রচন্ড হিংসা করতো কাকে? তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। কেননা তখন তো পারদর্শী একমাত্র পৃথ্বীরাজ চৌহানই ছিল। কতবার মোহাম্মদ ঘড়ির থেকে ভারতকে বাঁচাইছিল। তো ওই সময় ফেমাস কে ছিল? পৃথ্বীরাজ চৌহান।
এই সময়ে পৃথ্বীরাজ চৌহানের উপর ক্রাশ খাওয়া গেল জয়সিংহের মেয়ে সংযুক্তা বা সম্মুক্তা বা কোনো কোনো জায়গায় সংযোগিতা। বোঝা গেল তো? তার মানে তো তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে কে হিংসা করলো? জয়সিংহ। কোথাকার রাজা ছিল? আর পৃথ্বীরাজ চৌহানের উপর ক্রাশ খেলো কে? জয়চন্দ্রের মেয়ে। আমি কি জয়সিংহ বলতেছিলাম না জয়চন্দ্র? জয়চন্দ্র বলতেছিলাম। জয়চন্দ্র একবার মনে হয় জয়চন্দ্র রাজবার বলল। তাহলে কনৌজ রাজের নাম কি? জয়চন্দ্র। ঠিক আছে তো? তো জয়চন্দ্রের মেয়ের নাম কি? সংযুক্তা। সংযুক্তা। ঠিক আছে তো? এইবার জয়চন্দ্র যখন জানতে পারলো ওর মেয়ের ক্রাশ কে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, জয়চন্দ্র ওর মেয়ের স্বয়ম্বর ঘোষণা করে দিল। ঠিক আছে তো? স্বয়ম্বর ঘোষণা করে এরকম করলো, ভারতের সমস্ত রাজাদের নিমন্ত্রণ করলো একমাত্র তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে। বোঝা গেল তো? তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে নিমন্ত্রণ পাঠায় নাই। ঠিক আছে তো? এবার সংযুক্তা কি করবে? সংযুক্তার তো বিশাল বড় ক্রাশ, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান বাস চিঠি পাঠায় দিল কার কাছে? তো তৃতীয় পৃথ্বীরাজের অলরেডি দুইটা বিয়া হয়ে গেছে, এটা 3 নাম্বার। বোঝা গেল তো? তো চিঠি পায় তো তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মুচকি হাসে দিল। এবার কি করলো? এবার তৃতীয় পৃথ্বীরাজ চৌহান দলবল নিয়ে আক্রমণ করে দিল কোথায়? কনৌজ, জয়চন্দ্র ওইখানে। বোঝা গেল তো? আবার জয়চন্দ্র এরকম ফাজিল মার্কার রাজা ছিল, ও কি করছে? পৃথ্বীরাজ চৌহানকে তো নিমন্ত্রণ করে নাই, আবার ওর একটা মূর্তি দারোয়ান হিসাবে দাঁড় করা রাখছিল, দরজার সামনে দারোয়ান হিসাবে দাঁড় করা রাখছিল পৃথ্বীরাজ চৌহানের মূর্তি। বোঝা গেল তো? এবার মেয়ে মানুষ প্রচন্ড জেদি, বিশাল বড় ক্রাশ। এবার কি করলো? মালা নিয়ে গিয়ে পরায় দিছে ওই মূর্তিকে। মালা নিয়ে গিয়ে পরায় দিছে ওই মূর্তিকে। তারপরে পৃথ্বীরাজ চৌহান তো আক্রমণ করলো, আক্রমণ করে সংযুক্তাকে নিয়ে আজমেরে ফিরে গেল। বুঝা গেল তো? জয়চন্দ্র তো প্রচন্ড অপমান হলো, প্রচন্ড রাগে আছে। এবার কি করলো? জয়চন্দ্র গিয়ে কি করলো? জয়চন্দ্র গিয়ে ইয়েকে খবর দিল। জয়চন্দ্র কোথা থেকে? মধ্যপ্রদেশ, সরি উত্তরপ্রদেশ, কনৌজের থেকে। কোথায় খবর দিল? মোহাম্মদ ঘুরিকে। মোহাম্মদ ঘুরিকে বললো যে প্রচন্ড মার খাইছিস, আমার মেয়ের সঙ্গে এইগুলো হচ্ছে, আমার সঙ্গে এই অপমান, আমাকে এত অপমান করছে, আবার আক্রমণ কর। কত সালে? 1192 সালে। 1192 সালে কি হয়? তৃতীয় তরাইনের যুদ্ধ। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে অত্যাচার করে নিপীড়ন করে মারা হয়। কার হাতে পরাজিত হয়? পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির হাতে। পৃথ্বীরাজ চৌহানকে তো ধরে নিয়ে যায়, ওর রাজ্যে নিয়ে যায়, মোহাম্মদ ঘুরি রাজ্যে নিয়ে যায়, ওইখানে গিয়ে প্রচন্ড টর্চার করে মারে। ঠিক আছে তো? এই যে সমস্ত ঘটনা, ওর বিয়ে, ওর রাজ্য বিস্তার, ওর যুদ্ধ, সমস্ত কিছু দেখতেছিল হচ্ছিল ওর সভাকবি, যার নাম চাঁদ বরদাই। কি নাম? চাঁদ বরদাই। চাঁদ বরদাই সমস্ত কিছু, ওর ভালোবাসার থেকে শুরু করে যত কিছু আছে, এই সংযুক্তার ক্রাশ খাওয়া এগুলো সব কিছু একটা ডায়েরিতে নোট করলো। এই ডায়েরিটার নাম দিয়ে দিল পৃথ্বীরাজ রাসো। তাহলে পৃথ্বীরাজ রাসো বইটার নাম, পৃথ্বীরাজ রাসো বইটা কে রচনা করছে? চাঁদ বরদাই। কার সভাকবি ছিল? পৃথ্বীরাজ চৌহান। এই চাঁদ বরদাই, তোমাকে লিখতে হবে না, নোট দেওয়া হবে, আগে মন দিয়ে শোনো, তার জন্য তো লিঙ্ক করতে পারো না। চাঁদ বরদাই। বোঝা গেল তো? এবার শোনো, এই চাঁদ বরদাই অনেক আজে বাজে কথাও লিখে গেছে, যেটাই মেলে না। এই চাঁদ বরদাই বলছিল যে একটা যজ্ঞবেদীর থেকে 4টা রাজপুতের জন্ম হয়, যেটা পৃথ্বীরাজ চৌহানের অনেক সভাকবি অস্বীকার করছে, ওদের বইয়ে আবার অন্য কিছু লেখা। বুঝা গেল তো? এ বলে যে 4টা রাজপুতের জন্ম হয়। চৌহানরা তো রাজপুত। কি কি রাজপুত? 4টা রাজপুত কি কি ভারতের? প্রতিহার। কি নাম? প্রতিহার, পারমার আর কি? চালুক্য আর কি? চৌহান। বুঝা গেল তো? যেটা মেলে না, খালি এইটা শুধুমাত্র পৃথ্বীরাজ রাসোর বইতেই লেখা। এই যে তোমরা সিনেমা টিনের মধ্যে দেখছো তো যে অন্ধবান চালায়, যে এগুলো শুধুমাত্র পৃথ্বীরাজ রাসোতেই লেখা। ও একটু বাড়ায় চারাই লিখছে, যতটুকু হয়নি তার থেকে, যেমন আমি বাড়ায় বলি, ওরকম বাড়ায় চারাই লিখছে। ঠিক আছে তো? তো কি বললাম? 4টা রাজপুতানার কথা পৃথ্বীরাজ রাসোতে উল্লেখ ছিল। 4টা রাজপুত বংশ কি কি? প্রতিহার, পারমার, চালুক্য আর কি? চৌহান।
এই চালুক্যদের একটা বংশ এখনো আছে, সোলাঙ্কি যাদের টাইটেল আছে না, সোলাঙ্কি। ওরা ওরা হচ্ছিল কি চালুক্যদের। সোলাঙ্কি কাদের? চালুক্যদের। বোঝা গেল তো? রাজপুত বুঝতে পারলা তো? রাজপুতদের কেউ কেউ বলা হয় হুনদের শাখাও। ভালো করে মনে করে দেখো তো, আমি বলছি না প্রতিহার গুর্জররা কাদের সাথে আসছিল? হুনদের সাথে আসছিল। কোনো কোনো জায়গায় লেখা হয় রাজপুতানারা হুনদের একটা শাখা। বোঝা গেল? তাহলে বলো, পৃথ্বীরাজ চৌহানের মৃত্যু কোন যুদ্ধে হয়? কোন যুদ্ধে পালিত হয়? দ্বিতীয় তরাইনের যুদ্ধে। তৃতীয় তরাইনের যুদ্ধ আমি পরে বলবো। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কার কার মধ্যে হয়? পৃথ্বীরাজ চৌহান। কে পরাজিত হয়? কত সালে হয়? কত? 92? 1992 হলে তো আমি দেখা করতাম। 1192। হয়ে গেল তো? আর প্রথমটা কোথায় হয়? কত সালে? ওইখানে কে যেতে? পৃথ্বীরাজ চৌহান। আচ্ছা, পৃথ্বীরাজ চৌহানের তৃতীয় স্ত্রীর নাম কি? সংযুক্তা। কার মেয়ে ছিল? কনৌজরাজ জয়চন্দ্রের। কনৌজরাজ জয়চন্দ্রের। বোঝা গেল তো? পৃথ্বীরাজ রাস বইটা কার লেখা? কার লেখা? চাঁদ বরগাই। বোঝা গেল? বলো, চৌহান বংশের প্রতিষ্ঠাতার নাম কি? না দেখে বলবো। বাসুদেব চৌহান। তারপরে উল্লেখযোগ্য রাজার নাম কি? বিগ্রহরাজ গ্রহরাজ চতুর্থ বিশাল দেব। স্বর্ণযুগ বলা হয় কার সময়কে? গ্রহরাজ চতুর্থ। এ কোন কোন জায়গা বিস্তার করছিল? রাজধানী উত্তরপ্রদেশ, তারপরে দিল্লি রাজ্য বিস্তার করছিল। তারপরে শ্রেষ্ঠ রাজার নাম কি? কার সাথে বিয়ে হয়? কার মেয়ে ছিল? জয়চন্দ্রের মেয়ের সাথে। বোঝা গেল তো? সভাকবির নাম কি? বইয়ের নাম কি? বোঝা গেল তো? এইবার জয়চন্দ্র কি হলো? জয়চন্দ্র কাকে সাপোর্ট করছিল? মোহাম্মদ ঘুরিকে। এইবার মোহাম্মদ ঘুরি তো প্রচন্ড অত্যাচার করে মারছিল তোমার পৃথ্বীরাজ চৌহানকে, ওকে নিয়ে গেছিল। এইবার ওইখানে নিয়ে যাওয়ার পর মোহাম্মদ ঘুরি আবার ভারতে আসে। মোহাম্মদ ঘুরি ভারতে, কেননা ভারতের আবহাওয়া ওর জায়গা থেকে অনেক বেটার, লুটপাট করাই ওর মেইন উদ্দেশ্য ছিল। আবার যখন ভারতে আসে, ও তখন দিল্লি আক্রমণ করতে চায়। কি আক্রমণ করতে চায়? দিল্লি। কিন্তু এইদিকে দিল্লির স্বপ্ন কে বুনতেছিল? জয়চন্দ্র। কে বুনতেছিল? জয়চন্দ্র। তখন জয়চন্দ্র বিরোধ করে। কালকে একটা কুমিরান ছিল, ওকে কি ঠিকঠাক থাকতে দিবে? তখন চান্দোয়ারের যুদ্ধ। কত সাল? 1194 সাল। 1194 সালে যুদ্ধ হয় কার কার? ঘড়ি আর জয়চন্দ্র। তখন জয়চন্দ্রকে পরাজিত করে এবং জয়চন্দ্র নিহত হয়। তাহলে চান্দোয়ারের যুদ্ধ কার কার মধ্যে হয়? ঘড়ি আর চান্দোয়ার বর্তমানে কোন জায়গায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের চান্দোয়ারে। কত সালে যুদ্ধ হয়? তাহলে চৌহান ডাইনেস্টিতে 3টা যুদ্ধ মনে রাখবো। 1191 দ্বিতীয় তরানি যুদ্ধ, আর 1194 কার কার যুদ্ধ হয়? জয়চন্দ্র এবং মোহাম্মদ ঘুরি। বোঝা গেল তো? এগুলা সব কিন্তু মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। কি নাম বললাম? মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। ও দাদার নাম ছিল গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি। তাহলে চৌহান ডাইনেস্টি বুঝতে পারছো? হ্যাঁ, এর পরের দিন আমরা কোথায় যাব? সুলতান ডাইনেস্টি, তাই না? সুলতানে ঢুকবো। এইটুকু ক্লিয়ার? চৌহানে আর কোনো সমস্যা আছে? একবার আমার সাথে বলবা শুরু থেকে যেটা পড়ছিলাম। ট্রিক্স বলো, ট্রিক্স। আবার বলো, তারপরে বলো, আমার সাথে বলো, তারপরে 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 কুষাণদের একটা, তারপরে উত্তর পরে ওদের একটা দক্ষিণে চলে আসলো কিনা? বকাটকের জায়গায় কে আসলো? এই যে এটা বকাটকের জায়গায় কে আসলো? চালুক্যর পরে এই জায়গায় কে আসলো? এটা কি? এটা এটা চোল আসলো 2টা পার্টে। চোলদের জায়গায় কে আসলো? পল্লব। পল্লবের পরে কে? চোল। এবার রাষ্ট্রকূট ছিল। এখানে কে ছিল? পাল। এখানে কে ছিল? গুর্জর প্রতিহার গুজরাটে। কি আক্রমণ, কি যুদ্ধ করলো? ত্রিশক্তি। কি করলো? ত্রিশক্তি সংগ্রাম হয়ে গেল।
তারপরে কোন বংশ পড়লাম? চান্দেল বংশ। চান্দেল বংশটা কোথায় ছিল? মধ্যপ্রদেশ। চান্দেল মধ্যপ্রদেশ। তারপরে আর কোনটা পড়লাম? সেন বংশ বাংলাতেই ছিল, তাই না? পালের পরে সেন, তাই না? তারপরে চৌহানরা কোথায় ছিল? রাজস্থান, আজমের। কোথায় ছিল? রাজস্থান, আজমের। বোঝা গেল তো? এরপরে মিডিয়েভেল শুরু হলো। বোঝা গেল? যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে বলো তো ভারতীয় ইতিহাসে কয়টা দর্শনের কথা জানা যায়? কয়টা দর্শনের কথা জানা যায় ভারতীয় ইতিহাসে? ভারতের ইতিহাসে কয়টা দর্শন? 6টা দর্শন। শর্ট দর্শন বলে 6টা দর্শন। ফিলোসফি কয়টা? 6টা। কি কি বলতে পারবা? হ্যাঁ, এই দেখো, সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন, এই সাংখ্য দর্শন কার বলো? সাংখ্য দর্শন কপিলের। সাংখ্য দর্শন কার? কপিল। সাংখ্য দর্শন কার? কপিল। যোগ দর্শন কার? যোগ দর্শন পতঞ্জলি। তারপরে বলো ন্যায় দর্শন। ন্যায় দর্শন কার? গৌতম। ন্যায় দর্শন গৌতম। তারপরে বলো পূর্ব মীমাংসা কার? পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা জৈমিনী। পূর্ব মীমাংসা জৈমিনী। এবং উত্তর মীমাংসা বদরায়ণ। উত্তর মীমাংসা বদরায়ণ। তাহলে বলো আরেকটা কি বললাম? ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন আর বৈশেষিক। বৈশেষিক কে? কণাদ। বৈশেষিক দর্শন কে? কণাদ। মনে থাকবে এই 6টা দর্শন। বলো 6টা ভারতের ইতিহাসে কয়টা দর্শনের কথা জানতে পারি? 6টা। 6টা কি কি বলো? সাংখ্য কে? সাংখ্য কার? আমার সাথে বলো সাংখ্য। যোগ। আবার বলো সাংখ্য, যোগ, ন্যায়। ন্যায় কার? ন্যায় গৌতম। বৈশেষিক। বৈশেষিক কণাদ। পূর্ব মীমাংসা জৈমিনী। পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা বদরায়ণ। উত্তর মীমাংসা বদরায়ণ। বোঝা গেল তো? তাহলে শর্ট দর্শন ভারতের ইতিহাসে কয়টা দর্শন? বুঝতে পারতেছো?